বিশিষ্ট সাহাবী হযরত মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাতের বেলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাফন করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এখনো বেতের পড়িনি। তিনি বেতের নামাজে দাঁড়িয়ে গেলেন। আমরা তার পিছনে কাতারবদ্ধ হলাম। তিনি আমাদেরকে নিয়ে 3 রাকাত নামাজ পড়লেন এবং শুধু শেষ রাকাতে সালাম ফেরালেন। বলা বাহুল্য যে এই ঘটনায় বড় বড় সাহাবী উপস্থিত ছিলেন। তারা সবাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইক্তেদা করেছেন। তাদের সম্মিলিত কর্মের দ্বারা প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ এক সালামে 3 রাকাত পড়তেন। বিতির নামাজের দোয়ায় কুনুত পড়াকালীন মোনাজাতের মতো হাত তোলার বিষয়ে হাদিসে শুধুমাত্র 2 জন সাহাবীর আমলের বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে 1 নম্বর হলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। তিনি বেতের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস পড়তেন, অতঃপর হাত উত্তোলন করতেন, তারপর রুকুর পূর্বে দোয়া কুনুত পড়তেন। বুখারী শরীফ হাদিস নম্বর 98। দ্বিতীয় সাহাবী হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়েছি। তিনি রুকুর পরে কুনুত পড়তেন এবং হাত উত্তোলন করতেন এবং উচ্চ আওয়াজে দোয়া করতেন। বাইহাকী শরীফ হাদিস নম্বর 3144। হানাফি আলেমদের মতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুনুতের শুরুতে যে হাত তোলার কথা বলেছেন তা মূলত তাকবীরে তাহরিমার মতো কান পর্যন্ত হাত তোলা বোঝায়, যেটা আমাদের মাযহাবে কুনুত শুরু করার আগে করা হয়। মোনাজাতের মতো হাত ধরে রাখা উদ্দেশ্য নয় বা তিনি রাখেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যে আমল এর বর্ণনাটি দেওয়া হয়েছে তা অধিকাংশ ক্ষেত্রে কুনুতে নাযিলা সম্পর্কিত। বিপদের সময় ফজরের নামাজে যে দোয়াটা পড়া হয়, যা সাধারণ বিতির নামাজের কুনুতের উপর কিয়াস করা ঠিক নয়। যেহেতু নামাজের মূলনীতি হলো কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ নামাজের মধ্যে সুকুন বা স্থিরতা অবলম্বন করা। নামাজের মধ্যে মোনাজাতের মতো হাত তোলা একটি অতিরিক্ত আমল। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোনো মারফু হাদিস বিতির নামাজে হাত তোলার ব্যাপারে পাওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত নামাজের সাধারণ নিয়ম অর্থাৎ হাত বেঁধে রাখার মধ্যে পরিবর্তন করা যাবে না। মূল কথা হলো, হানাফি মাযহাবের মূল যুক্তি হলো, যেহেতু এটি নামাজের ভিতরের অংশ, তাই এখানে হাত বাঁধার যে সাধারণ নিয়ম, কিয়ামের যে সুন্নাহ, তা ভঙ্গ করার মতো শক্তিশালী কোনো মারফু হাদিস নেই। তাই মোনাজাতের মতো হাত না তুলে হাত বেঁধে রাখাই উত্তম।